ওয়েলকাম টু নুরিজ বাংলা। আজকে দেখাবো একটি পিম্পলস আলা মুখ এবং বসন্তের দাগ যেগুলো আছে এগুলো কিভাবে আমরা রিমুভ করবেন সেটি করে দেখাবো। এখানে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এখানে আমি দুটি লেয়ার করে নিচ্ছি। দুটি লেয়ার করে নিলাম। লেয়ার করার পরে এখানে প্রথমে ছবিটাকে আমি ইনভার্ট করে নিব, কন্ট্রোল আই বাটন প্রেস করে ইনভার্ট করে নিচ্ছি। ইনভার্ট করার পরে এখানে ব্লেন্ডিং মোডটা আমি চেঞ্জ করে দিব, এটা বিবিট লাইট করে দিব। বিবিট লাইট করে দিয়ে এরপর চলে যাব এখন ফিল্টারে, ফিল্টারে গিয়ে যাব আদার্সে গিয়ে যাব আমি হাই পাসে এখানে ক্লিক করে দিবেন যে ছবিটা কতটুকু পরিমাণ আপনি স্মুথ করতে চাচ্ছেন সেই পরিমাণ অনুযায়ী এখানে স্মুথ করে দিয়ে এটা আমি ওকে করে দিচ্ছি। এখন চলে যাব আবার ফিল্টারে গিয়ে যাব ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লার থেকে আমি সিলেক্ট করবেন যে কতটুকু পরিমাণ রেডিয়েন্স দিলে ছবিটা কিন্তু আপনার সুন্দরের দিকে আসবে, ততটুকু পরিমাণ আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এতটুকু রেখে দিয়ে এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে এটাকে আমি এখন মাস্ক করে নেব। মাস্ক করার জন্য যে এডিট মাস্ক দেখতে পাচ্ছেন, এই মাস্কে ক্লিক করে দিলাম। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আবার আমি ইনভার্ট করে নেব। ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে এটাকে আমি ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে নিয়ে এখন ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে গিয়ে যে ব্রাশ টুলটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশ টুলে গিয়ে অবশ্যই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার ঠিক রাখবেন। ব্রাশ টুলে কাজ করলে ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন ব্ল্যাক আর ফোরগ্রাউন্ড কালার রাখবেন হোয়াইট। এখানে অপাসিটিটা আপনি একটু কমিয়ে দিয়ে কাজ করেন। এখানে যদি আপনি ঘষেন তাহলে দেখবেন যে এটা কিন্তু উঠে গেছে, দেখতে পাচ্ছেন। আমি অপাসিটি একটু বাড়িয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে আপনি যদি মাউসটা ঢেক করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি কিন্তু যে স্পটটা আগে ছিল সেটা কিন্তু উঠে গিয়ে একদম ক্লিন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ক্লিন হয়ে গেছে। এটা কিন্তু 1 মিনিটের ভিতরেই আপনি একটি ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন। দেখছেন 1 মিনিট সময় কিন্তু এখানে আপনার লাগেনি। এটা যদি আরো স্মুথ করতে চান আপনি, সেক্ষেত্রে আরো কিন্তু আপনি স্মুথ এখান থেকে করে নিতে পারেন, আরো স্মুথ করতে পারেন। এটা একটা ছবি, এটা একটি কাজ করে দেখালাম। এটাকে আপনি ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখবেন যে ছবিটা কিন্তু আগের যে কালারটা ছিল সেটা কিন্তু এখানে কাজ করার পরে কিন্তু এখন নেই, কারণ এটা স্মুথ বা ফ্রেশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিন্তু ফ্রেশ হয়ে গেছে। এখন এই ছবিটাকে যদি আপনি আর একটু করতে চান সেক্ষেত্রে ফিল্টারে চলে যাবেন, ইমেজ নয়েজ ইওর প্রফেশনাল। এখানে আপনি স্মুথটা বাড়িয়ে দেন, লেন্সটা বাড়িয়ে দিলে দেখবেন যে ছবিটা আরো ক্লিন হয়ে গেছে। বা আরো যদি ফর্সা করতে চান বা আরো যদি বেশি মানে কাজটা করতে চান সেটা ক্ষেত্রে ন্যাচারালটা একটু কমে যাবে, কিন্তু আরো কিন্তু স্মুথ হয়ে যাবে। আমি নর্মালি করে দেখাচ্ছি আরেকটা, সেটা হলো একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে গাউসিয়ান ব্লার এখানে আমি একটু বাড়িয়ে দিলাম, এটা ওকে করে দিলাম। কন্ট্রোল আই বাটন প্রেস করে দেবো। এখন যদি আপনি এখানে ব্রাশ টুলের মাধ্যমে করছেন ছবিটা কিন্তু আরেকটা স্মুথ হয়ে যাবে। এখানে দেখতে যে আগে যে ঝিরঝির ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর থাকবে না, বা এখন কিন্তু রইল না এখানে। তাহলে একটি ছবিকে স্মুথ এভাবে আপনি করে নিতে পারেন। আমি আরেকটি ছবি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা, এটাকে আমি একটি ডুপ্লিকেট একটি লেয়ার করে নিলাম, দুটি লেয়ার করে নিলাম। এখন এই ছবিটা যদি কাজ করেন সেটা আপনি কিভাবে করবেন, এটাকে ন্যাচারাল রাখবো সেজন্য প্রথমে আমি ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে ছবিকে আমি ইনভার্ট করি। ইনভার্ট করে এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি ভিভিড লাইট করে দিলাম। এখন চলে যাব ফিল্টারে গিয়ে যাব আদার্সে গিয়ে যাব হাই পাসে ক্লিক করে ছবির রেডিয়ান্স অনুযায়ী আপনি কতটুকু পরিমাণ স্মুথ করতে চান সেটার অনুযায়ী এখানে আপনি ছবিটাকে ঠিক করে নেবেন। ঠিক করে ধরুন আমি এতটুকু পরিমাণ রেখে এটাকে আমি ওকে করে দিলাম। এখন চলে যাব ফিল্টারে, আবার ব্লার, এখান থেকে গাউসিয়ান ব্লারে গিয়ে আপনি ছবিটা কতটুকু ন্যাচারালি করতে চান, স্মুথ করতে চান সেটা রেডিয়েন্স অনুযায়ী এখানে আপনি ওকে, ধরুন আমি 1.2 পয়েন্ট রেখে দিলাম বা 1.5 রেখে দিলাম, 1.2 ছবির মান অনুযায়ী আপনি এটা করবেন। ধরুন আমি এটা ওকে করে দিলাম। এখন এটাকে আমি মাস্ক করে নিব। মাস্ক করার জন্য এডিট মার্কস দেখতে পাচ্ছেন, এডিট মার্কসে ক্লিক করে কন্ট্রোল আই বাটন প্রেস করে আবার আমি ইনভার্ট করে নিব। এখন ইনভার্ট হয়ে গেছে। এখন আমি চলে যাব ব্রাশ টুলে গিয়ে ছবিতে এখানে যদি মাউসটা আপনি ঢেক করেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি কিন্তু যে পিম্পলসের দাগগুলা ছিল বা বসন্ত যে দাগটা বলে সেটা ছিল, সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে আপনি যে কোনো দাগ আপনি রিমুভ করতে পারেন, মুখের ক্ষত, স্পট, কালো দাগ, এগুলো কিন্তু আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। দেখলেন যে কয়েক সেকেন্ডের মাধ্যমেই কিন্তু আপনার ছবির কাজটা কিন্তু আপনি সুন্দর করে নিতে পারেন।
একটি ছবিকে সুন্দর করতে হলে কয়েক সেকেন্ড প্রয়োগ করলেই কিন্তু ছবিটা আপনাকে সুন্দর করে দেবে, আরো স্মুথ আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এই যে শ্যাডো শ্যাডো ভাবটা রয়েছে এটাও আপনি দূর করে দিতে পারবেন। এটা আপনি এক করে দিলাম, এক করে দিয়ে এখন আমি চলে যাব আবার ফিল্টারে, ফিল্টারে গিয়ে যাব ব্লার, ব্লারে গাউসিয়ান ব্লার। এখন এখানে আমি ছবিটাকে স্মুথ করব, সেক্ষেত্রে আমি এটাকে একটু রেডিয়াসটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিতে আমি ওকে করে দিচ্ছি। এখন এডিট মার্কসে ক্লিক করে দিব, কন্ট্রোল আবার আই বাটন প্রেস করে ইনভার্ট করে নিলাম। এখন যদি আপনি এখানে বসেন তাহলে দেখবেন আগে যে স্মুথটা ছিল সেই স্মুথের সেই এখন কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে। আগে কিন্তু স্মুথ ছিল না, একটু ন্যাচারাল একটা ভাব ছিল, এখন কিন্তু আমি স্মুথ করে দিলাম, ছবিটা আরো সুন্দর দেখাবে। এখন দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু বসন্তর দাগ কোনো কিছুই কিন্তু ক্ষত কোনো কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো একটি ছবিকে আমি মিনিটেই সুন্দর করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।